ড্রামার শুরুতে আমরা আমাদের সুন্দরী হিরোইন সাউতুকে দেখতে পাই। তখন সাউতুকে আমাদের হিরো লিং জিজ্ঞেস করছিল, তোমার কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে? যেটা শুনে সাউতু কোনো উত্তর দেয় না। তখন লিং বলে, তোমার বাবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে আবারও মানা করে দেয়নি তো? ঠিক এটা বলে লিং তখন সাউতুর ওপর রাগ দেখাতে শুরু করে। তখন সাউতু জিজ্ঞেস করে, তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ কেন? এতে লিং বলে, কারণ আমি তোমাকে সবসময় আমার সাথে দেখতে চাই। তখন সাউতু বলে, আমরা তো সবসময় একসাথেই থাকি। যেটা শুনে লিং বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই, কারণ আমাদের ফিউচারে একসাথে থাকতে হবে। যেটা শুনে আমাদের বোকাশোকা হিরোইন লিংয়ের কোনো কথাই বুঝতে পারছিল না। তখন লিং সাউতুর অনেক কাছে চলে আসে। ঠিক তখনই এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লিং সাউতুর ছোট ভাই, যার সাথে সাউতু ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক দুষ্টুমি করেছে। এভাবে খেলাধুলা করতে করতে বড় হতে হতে তারা একে অপরের অনেক কাছাকাছিও চলে আসে এবং লিং সাউতুকে পছন্দ করতেও শুরু করে। আসলে সাউতু ছিল লিংয়ের মায়ের বান্ধবীর মেয়ে, কিন্তু এদিকে সাউতু লিংকে নিজের ভাইই মনে করত। এরপর আমাদের 3 বছর আগের সিন দেখানো হয়, যেখানে সাউতুর রেজাল্ট আসার পর তার মায়ের কাছ থেকে সে বকা খাচ্ছিল, কারণ সাউতু 31 জন স্টুডেন্টের মধ্যে 29 নম্বর হয়েছিল। তাও আবার সে কপাল গুণে 29 নম্বর হতে পেরেছিল, কারণ লাস্টের মেয়ে, যার নাম ছিল কিয়ং, সে অসুস্থ থাকার কারণে এক্সাম দিতে পারেনি। নয়তো আমাদের দুষ্টু সাউতু তারও হয়তো পেছনে পড়ে থাকতো। এদিকে সাউতু লিংয়ের মুখ বন্ধ করছিল, যাতে তার ব্যাপারে সে বেশি কিছু বলতে না পারে। তখন সাউতুর মা তাকে বলে, আমার বাসা থেকে বেরিয়ে যাও। এটা শুনে সাউতু তো মহা খুশি হয়ে লিংয়ের সাথে নিজের বাসা থেকে বেরিয়ে লিংয়ের বাসায় চলে আসে। তখন লিংয়ের মা সাউতুকে নিজের বাসায় দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিংয়ের মা সাউতুর জন্য নতুন ড্রেস ও জুতা রেখেছিল। আসলে লিংয়ের মা লিংয়ের থেকে সাউতুকে অনেক বেশি ভালোবাসতো। এটা দেখে লিং বলে, মা, আমার জুতোগুলো ছিঁড়ে পড়ে আছে, আমি কি পরবো? মা বলে, পরে ঠিক করে দেব। এটা শুনে ওর সেরা জুতোগুলো হাত থেকেই পড়ে যায়। এরপর সাউতু লিংয়ের রুমে এসে কম্পিউটারে ড্রামা দেখতে শুরু করে। লিং কম্পিউটারটা বন্ধ করে ওকে পড়তে বলে, যেটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই ওদের প্রতিবেশী সুলিং লিংয়ের জন্য কুকিজ নিয়ে আসে। তো লিংয়ের সাথে সে ফ্লার্ট করতে থাকে, কারণ সে লিংকে অনেক পছন্দ করে। সুলিং এখানে সাউতুকে দেখে রেগে যায় আর বলে, তুমি সবসময় এখানে কি করো? তোমার কি বাড়িতে কাজ নেই? আর হ্যাঁ, ওরা দুজন কিন্তু একই ক্লাসে পড়ে। মেয়েটা যাওয়ার পর লিং সাউতুকে আবারও পড়তে বসতে বলে। পরের সিনে দেখা যায় তারা দুজন একসাথে স্কুলে যায়। ক্লাসে সাউতুর বেস্ট ফ্রেন্ড জুয়ান বলে, আজকাল স্কুলে 3টা গুন্ডা দেখা যাচ্ছে। ওরা যে কোনো ছাত্রছাত্রীকে অনেক মারধর করছে। একটা ছেলে তো মাথায় ফাটিয়ে দিয়েছে। জুয়ান ক্লাসে ফোন ব্যবহার করছিল। এ অবস্থায় টিচার ওকে দেখে ফেলে আর ওর ফোনটা নিয়ে নেয়। একদম ফাইনাল পরীক্ষা শেষে ওর ফোনটা ফেরত দিয়ে দেবে। এটা শুনে ওর মনটাই খারাপ হয়ে যায়। ওর এক অনলাইন ফ্রেন্ডের সাথে আজ তার দেখা করার কথা ছিল। ফোন নেই তো কিভাবে সে দেখা করবে? এজন্য সাউতুর নিজের ফোনটা আজকের জন্য ওকে দিয়ে দেয়। স্কুল শেষে সাউতুর লিংকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ও লিংয়ের সাইকেলের জায়গায় রক্ত দেখতে পায়। ও তো ভয় পেয়ে যায়। ও ভাবে গুন্ডা ছেলেগুলো আবার হয়তো লিংকে নিয়ে যায়নি তো, তাই সে সব জায়গায় গিয়ে লিংকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি লিং তো সুস্থ সবল ঘরে ফিরে এসেছে। সে দেখে সাউতু এখনও আসেনি, তাই সে সাউতুর ফোনে কল করে। তবে সাউতুর ফোনটা তো জুয়ানের কাছে ছিল। জুয়ান ওকে সব বলে। এসব শুনে লিং জলদি সাউতুকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর সে দেখতে পায় 3টা ছেলে সাউতুকে ঘিরে চাকু দেখাচ্ছে। লিং ভয় পেয়ে ছেলেগুলোকে মারতে যায়। পরে জানতে পারে সাউতু ভুলবশত ওদের বার্গার ফেলে দিয়েছে, তাই ছেলেগুলো ওর কাছে বার্গারের টাকা চাচ্ছিল। সাউতুর কাছে তো টাকা ছিল না, তাই লিং ছেলেগুলোকে টাকা দিয়ে দেয়। বাড়ি আসার পর সাউতু ওর ওপর চিল্লাচ্ছিল, তুমি কোথায় ছিলে? ও বলে, আমি তো আমার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আর তুমি আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। সাউতু বলে, না, আমি তোমাকে প্রমিস করেছিলাম সবসময় তোমাকে রক্ষা করব। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিংয়ের বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। সাউতু তখন বলেছিল, চিন্তা করো না, আমি তোমার বড় বোন হয়ে সবসময় তোমাকে রক্ষা করব আর তোমার বাবা ফিরে আসার অপেক্ষা করব। লিং সাউতুর মাথা মুছে দিচ্ছিল। এক সাইড দিয়ে ও নিজের মাথাটা মুছছিল। এই সময় ও এক দৃষ্টিতে সাউতুকে দেখতেই থাকে
আর এখান থেকেই সাউতুর প্রতি ওর অনুভূতিটাই বদলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিং কোনো শব্দই করতো না, তখনই সাউতুর মা সাউতুকে নিয়ে আসে। সাউতুকে কাঁদতে দেখে লিঙ্গও তখন কাঁদতে শুরু করে। ওই দিনের পর থেকে ওরা দুজন সবসময় একসাথে কাঁদতো আর একসাথেই থাকতো। সাউতু অনেক দুষ্ট ছিল, ও লিংয়ের খাবারগুলো খেয়ে ফেলতো, ওকে ইচ্ছে করে ফেলে দিয়ে ব্যথাও দিত। একদিন কিছু ছেলে যখন লিংকে বুলি করছিল, সাউতু ওকে বাঁচানোর জন্য ছেলেগুলোর দিকে পাথর ছুঁড়ে মারে। তবে সেই পাথর গিয়ে লিংয়ের মাথায় গিয়ে পড়ে, যার ফলে বেচারা বিছানাতেই পড়ে যায়। লিং কখনো সাউতুকে ওর বোন বানাতে চাইতো না, তাই ও কখনো সাউতুর সাথে খেলতেও যেত না, ওকে সবসময় ইগনোর করতো। আর এভাবেই দেখতে দেখতে ওরা দুজন বড় হয়ে যায়। স্কুলে আমরা নতুন একটা ছেলে জিহানকে দেখি, মেয়েরা ওকে অনেক পছন্দ করে। জিহান লিংকে নিয়ে জেলাস হয়, কারণ ও অনেক চেষ্টা করার পরও সবসময় সেকেন্ড র্যাঙ্কে চলে আসে আর লিং সবসময় প্রথম হয়। ক্লাসে টিচার ভোটিং করছিল কে আজ স্কুল পরিষ্কার করবে, যেখানে সাউতুর নাম চলে আসে। ওর নিজের কাজে লেগে পড়ে। জুয়ান ওর কাছে সাহায্য চায়, বন্ধু প্লিজ টিচার রুম থেকে আমার মোবাইলটা এনে দাও। সাউতুর না চাওয়া সত্ত্বেও বন্ধুর কথায় রাজি হয়ে যায়। তখনই এখানে লিং চলে আসে। গাছে একটা পলি আটকে ছিল, সাউতু সেটা পরিষ্কার করতে যায়, আর এই পলি পাড়তে গিয়ে সাউতু পড়ে গিয়ে ওর পাজামাটা ফেটে যায়। লিং জলদি ওর জ্যাকেটটা ওকে পরিয়ে দেয় আর এখান থেকে নিয়ে যেতে থাকে। পরের সিনে দেখি ও লিংয়ের ঘরে খাবার খাচ্ছিল, ও লিংয়ের রুমটা পরিষ্কার করতে যায়। তখনই ও এখানে একটি বক্স দেখতে পায়, যেখানে কিছু অ্যাডাল্ট সিডি ছিল। লিং ওকে চুপ করায়, এটা আমার না, আমার এক বন্ধুর, তো প্লিজ কাউকে এসব বিষয়ে বলো না। সাউতু ওর কথা মানে না আর ওকে ব্ল্যাকমেল করতে থাকে। পরের দিন স্কুলে যাওয়ার পর ব্রেক টাইমে টিচাররা যখন বের হয়ে যায়, সাউতু লিংয়ের সাথে অ্যাটিটিউড দেখিয়ে টিচার্স রুমে চলে যায় জুয়ানের ফোনটা আনার জন্য। এর মাঝে জিয়ান আসে টিচারের সাথে কথা বলতে। সাউতু ওকে দেখে ওর মুখটা বন্ধ করে আবারও ফোন খুঁজতে থাকে। আমরা দেখি যে টিচার ফোনটা নিয়েছিল উনি এখানে ঘুমাচ্ছিলেন। তিনি তো ওদেরকে দেখে ফেলে। লিং বাহানা করে এখান থেকে চলে যায় আর এরা দুজন ফেঁসে যায়। জিহানের তো এখানে কোনো দোষেই ছিল না, তবে টিচার ওর কোনো কথা শোনে না, ওদের দুজনকে শাস্তি দিয়ে দেয়। সাউতু লিংয়ের ওপর অনেক রেগেছিল। লিং ওদেরকে ধোকা দিয়ে চলে গেল। সাউতু বলে, আমিও সবাইকে বলে দিব তুমি কি করে বেড়াও। লিং তখন দেখায় ও জুয়ানের ফোনটা নিয়ে এসেছে। সাউতু তো অনেক খুশি হয়ে যায়। ও জিজ্ঞাসা করে না লিং কিভাবে ফোনটা এনেছে। আমরা জানতে পারি লিং পরে টিচার্স রুমে গিয়েছিল ফোনটা আনার জন্য। ও বলেছে এটা আমারই ফোন, যেহেতু ক্লাস টাইমে ফোন ব্যবহার করা নিষেধ ছিল, তাই টিচার ওকে শাস্তিও দিয়েছিল। ও এসব করেছে শুধুমাত্র সাউতুর জন্য। পরের দিন স্কুল শেষে ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল। ওরা দেখতে পায় লিংয়ের মা একজন লোকের সাথে গাড়িতে উঠছে, যেটা দেখে লিংয়ের মনটা খারাপ হয়ে যায়। সাউতুও এটা বুঝতে পারে আর ও লিংয়ের মনটা ভালো করার জন্য এটা সেটা করতে থাকে। লিং ঘরে ফেরার পর চাচ্ছিল ওর মা ওকে লোকটার ব্যাপারে বলুক, তবে ওর মা ওকে কিছুই বলে না। এতে তো লিংয়ের মন আরও বেশি খারাপ হয়ে যায়। কিছুদিন পর লিংয়ের মায়ের জন্মদিন ছিল, তাই ওরা দুজন গিফট কিনতে যায়। শপের কর্মচারী বলে, আমাদের এখানে কিছু টাস্ক চলছে, যদি আপনারা সেগুলো পূরণ করতে পারেন আপনাদেরকে 40% ডিসকাউন্ট দেওয়া হবে। টাস্ক মোতাবেক সাউতু অনেক ভালো অভিনয় করে, তাই ওরা ডিসকাউন্টও পেয়ে যায়। ওরা দুজন মিলে যেই নেকলেসটা কিনেছে সেটা লিংয়ের মায়েরও খুব ভালো লাগে। আবারও ওদের পরীক্ষা হয়, আর এবারও সাউতুর রেজাল্ট অনেক খারাপ হয়েছে। ও লিংকে নিষেধ করে সে যেন তার মাকে কিছু না বলে, তবে সুলিং ওর রেজাল্টের কথা ওর মাকে জানিয়ে দেয়। এতে সাউতু আর সুলিংয়ের মধ্যে অনেক ঝগড়া হয়। জুয়ান আর সাউতু সবসময় ক্লাসে গল্প করে, ওদের রেজাল্টও ভালো হয় না, তাই টিচার ওদের দুজনকে আলাদা করে দেয়। জুয়ানকে ক্লাস প্রেসিডেন্ট শিওয়েনের সাথে বসিয়ে দেয় আর সাউতুকে জিহানের সাথে। জিহানের মনটা খারাপ ছিল, কারণ লিং সবসময় প্রথম হয়, তাই সাউতু ওর মন ভালো করার জন্য নিজের ব্যাগ থেকে এত খাবার বের করে দেয় আর ওকে খেতে দেয়। লিং যখন বাড়িতে ফিরে আসে ওর মা ওকে ওই লোকটির সাথে দেখা করায়, যার সাথে ওই দিন উনি গাড়িতে ছিল। আসলে লোকটি আর কেউ নয়, লিংয়ের বাবা ছিল। এত বছর পর ওর বাবাকে দেখে ও রেগে ঘর থেকে বের হয়ে সাউতুদের ঘরে চলে আসে। সাউতুর বাবা মাও ওর মনটা ভালো করার অনেক চেষ্টা করতে থাকে। আসলে একটা সময় লিংদের পরিবার আর্থিক সমস্যায় ছিল। ওর বাবা কাজ খোঁজার জন্য ওদের ছেড়ে চলে গিয়েছিল, যেটা অনেক বড় একটা ভুল ডিসিশন ছিল। এটা নিয়ে লিং রেগেছিল, তবে ওর মা
ওর বাবাকে মাফ করে দিয়েছে। পরের দিন ওরা একসাথে স্কুলে যাচ্ছিল। ওদেরকে একসাথে জিহান দেখে ফেলে। ও ভেবে নেয় ওরা দুজন হয়তো ডেট করছে। ও শাউতুকে জিজ্ঞেস করে, তোমার আর লিংয়ের মাঝে কি চলছে? হ্যাঁ, সবসময় একসাথেই থাকো দেখছি। শাউতু ওর ভুল ধারণাটা দূর করে দেয়। আরে আমার মা আর লিংয়ের মা তো বন্ধু হয়, লিং তো আমার ভাই হয়, ও আমার প্রতিবেশী। এগুলো শোনার পর জিহানের মাথায় একটা আইডিয়া আসে। এরপর থেকে ও শাউতুর অনেক খেয়াল রাখতে থাকে, যেন শাউতুর মাধ্যমে ও লিংয়ের দুর্বল দিকগুলো জানতে পারে আর লিংকে হারাতে পারে। জিহানের ওর প্রতি এত কেয়ার দেখে জুয়ান বলে, নিশ্চয়ই জিহান তোমাকে পছন্দ করে। তবে শাউতু ওর কথায় বিশ্বাস করে না। আজ ওরা যখন বাড়ি ফিরছিল, শাউতু দেখে জিহান ওদেরকে ফলো করছে। এটা দেখে শাউতু তো মহা খুশি হয়ে যায়। নতুন নতুন যদি কেউ জানতে পারে তাকে অন্য একজন পছন্দ করছে, সেটা তো সবারই ভালো লাগে। তাই তো শাউতু খাবার খেতে বসেও জিহানের কথা বলতে থাকে, যেটা লিংয়ের একদমই ভালো লাগে না। জিহান শাউতুকে ডেজার্ট খেতে ইনভাইট করে। লিং যখন এটা জানতে পারে, ওর মন খারাপ হয়ে যায়। এদিকে শাউতু ওকে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? জিহান বলে, না না, এরকমটা না, আমি তো তোমাকে অনেক ভালো বন্ধু ভাবি। লিংও ওর বন্ধুদের সাথে ঘুরতে যায়। এখানে ওদের সাথে শাউতু আর জিহানেরও দেখা হয়ে যায়। এরপর ওরা শপিং করতে যায়। জিহান শাউতুর জন্য খুবই সুন্দর একটি জামা পছন্দ করে। তবে জামাটা একটু ছোট ছিল বলে লিংয়ে সেটা ভালো লাগে না। তাই আরেকটা বড় সোয়েটার নিয়ে এসে শাউতুকে পরিয়ে দেয়। পেমেন্ট করার সময় আসলে জিহান পেমেন্ট করতে যায়, তবে লিং ওকে পেমেন্ট করতে দেয় না আর শাউতুকে নিয়ে বাহিরে চলে আসে। বাহিরে আসার পর ও শাউতুর থেকে জামার টাকা চায়। শাউতুর কাছে অল্প টাকা ছিল, ও সেটাই দিয়ে দেয়। কম টাকা দেখে লিং বলে, আমি কোনো ভিখারি না, নিজের টাকা নিজের কাছেই রেখে দাও। তো আমার পক্ষ থেকে এটা নিউ ইয়ারের গিফট হিসেবে রেখে দাও। এটা শুনে শাউতু তো অনেক খুশি হয়। এরপর থেকেই জিহান সবসময় ওদের সাথে ঘুরতে থাকে। প্রথম ও লিংয়ের ব্যাপারে জানার জন্য শাউতুর পিছে পড়েছিল, তবে এতদিনে ওদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে গেছে। শাউতু জিহানকে ওদের বাড়িতে নিয়ে আসে। সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। শাউতুর বাবা শাউতুকে বলে, জিহানের সাথে ভালো মতো পড়াশোনা করো। লিংয়ের মা বলে, ওকে জ্বালানোর কি দরকার, তোমার ঘরেই তো টিচার আছে, তুমি লিংয়ের কাছেই পড়ো। এটা শুনে জিহান একটু জেলাস হয়ে যায়। এরপর থেকে জিহান শাউতুর অনেক খেয়াল রাখছিল। ওরা একসাথে অনেক ঘোরাফেরাও করছিল। জিহান ওকে নিজের স্বপ্নের ব্যাপারে বলে। ওর স্বপ্ন হলো একজন আইডল হওয়ার। আসলে জিহান শাউতুকে পছন্দ করতে শুরু করেছে, যেটা ওর নিজেও এখন বুঝতে পারছে না। ওদেরকে একসাথে দেখে লিং ওকে বলে, জিহানের থেকে দূরে থাকো। তবে শাউতু উল্টো ওকে কথা শুনিয়ে চলে যায়। লিং তো জিহানকে নিয়ে অনেক জেলাস হচ্ছিল। লিংয়ের বাবা যখনই ঘরে আসে, লিং বাহিরে বের হয়ে যায়। তাই শাউতু ওকে বুঝায়, কতদিন এভাবে তোমার বাবার থেকে নিজেকে লুকিয়ে বেড়াবে? তোমার উচিত ওনাকে মাফ করে দেওয়া। তোমার মা তো বাবার সাথে খুশিতেই আছে, ওনার কথাটাও ভাবা উচিত। এরপর লিং বাড়িতে ফিরে দেখে ওর বাবা আসলে ওর মায়ের অনেক কেয়ার করছে। তাই লিং ওর বাবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এরপর আমরা জানতে পারি লিংয়ের বাবা দূরে গিয়েছিল ঠিকই, কিন্তু প্রতি মাসে ওদের জন্য টাকাও পাঠাতো। মানে উনি দূর থেকেই ওদের খেয়াল রাখতো, যেটা লিং জানতো না। স্কুলের প্যারেন্টস মিটিংয়ে ডাকা হয়। এখানে শাউতুর মায়ের জায়গায় লিংয়ের মা চলে আসে। এটা দেখে সবাই বলতে থাকে, হয়তো পারিবারিকভাবে শাউতু আর লিংয়ের বিয়ে ঠিক হয়ে আসে। যেটা শুনে জিহানের মনটা খারাপ হয়ে যায়। এসব শুনে শাউতু খুব লজ্জা পাচ্ছিল। ও মুখ লুকিয়ে হাঁটছিল। লিং ওকে আটকে বলে, তুমি আমাকে কেন ইগনোর করছো? ও বলে, দেখছো না সবাই আমাদেরকে নিয়ে কি বলছে, আমরা তো ভাই বোন। লিং বলে, এগুলো সত্য না, আসলে তুমি কেন লজ্জা পাচ্ছ? এটা বলে ও শাউতুর কাঁধে হাত রেখে হাঁটতে শুরু করে। ওরা যখন স্কুলে ছিল, লিংয়ের বন্ধু ওকে বলে, দেখ শাউতু আর জিহান কতটা ক্লোজ, আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে ও তোর দুলাভাই হবে। এটা শুনে লিং ভাবতে থাকে, সত্যি ওদের বিয়ে হয়ে যাবে আর এতগুলো বাচ্চা হবে। এগুলো ভেবে ও জলদি শাউতু আর জিহানের মাঝখানে গিয়ে বসে পড়ে। পরের সিনে দেখি জিহান অনেক খুশি ছিল। আজ শাউতু ওকে মুভি দেখতে ডেকেছে। শাউতু যখনই রেডি হয়ে বের হচ্ছিল, তখনই লিং ওর বন্ধুর সাথে ঝগড়া করে বাড়িতে আসে। ওকে এভাবে দেখে শাউতু ওর আঘাতে ঔষধ লাগাতে থাকে, আর লিং তো শাউতুকে এক নজরেই দেখতে থাকে। এরপর শাউতু জোর করে ওকে ঔষধ খাইয়ে দেয়, ঠিক যেভাবে ছোটবেলায় খাইয়ে দিত। অন্যদিকে জিহান শাউতুর জন্য অপেক্ষা করতে থাকে, তবে শাউতু জিহানের কথা ভুলেই গেছে। পরের দিন শাউতু যখন স্কুলে যায়, ও জানতে পারে জিহানের জ্বর এসে গেছে। এতক্ষণে ওর কথা মনে পড়ে।
গত রাতে ওর জিহানের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। ও জিহানের কল ধরে সরি বলে। জিহান বলে, আরে সমস্যা নেই। সাউতু বলে, লিং ব্যথা পেয়ে গিয়েছিল, ওর খেয়াল রাখতে গিয়ে মুভি দেখার কথা ভুলেই গিয়েছি। যেটা শুনে জিহানের একটু খারাপ লাগে আর ঘুমের বাহানা করে ফোনটা কেটে দেয়। সুলিংয়ের কাজিন জুন বিদেশ থেকে ফিরে আসে। জুন সাউতুর ভালো বন্ধু ছিল। ছোটবেলায় ওরা একসাথেই খেলাধুলা করত। পরের সিনে দেখি ওরা সবাই একসাথে ঘুরতে বের হয়। খাবার দাবার শেষে সাউতু একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। মাতাল হয়ে ও তো উল্টাপাল্টা বকছিল। ও জুনকে বলে, তুমি অনেক হ্যান্ডসাম। জুনও বলে, তুমিও অনেক কিউট। এসব শুনে লিং জেলাস হয়ে ওকে নিয়ে চলে আসে। বাসে সাউতু লিংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। লিংয়ের কাছে এটা অনেক ভালো লাগে। সাউতু জানালার সাথে বাড়ি খেতেই নিচ্ছিল। লিং ওকে বাঁচিয়ে নেয়। এর মাঝে সাউতুর ঘুম ভেঙে যায়। তুমি আমার মাথায় হাত রেখেছো কেন? লিং একটু অকওয়ার্ড হয়ে সরে যায়। লিংয়ের বাবা চাচ্ছিল বড় কোনো বাড়িতে শিফট হয়ে যেতে, যেটাতে লিং নিষেধ করে দেয়। তাই লিংয়ের বাবা সাউতুকে বলে লিংকে বোঝাতে। তবে এটা শুনে তো সাউতুর নিজেরই মনটা খারাপ হয়ে যায়। ওরা দুজন একসাথে বড় হয়েছে, সবসময় একসাথেই থাকতো। এগুলো ভেবে ওর তো কান্নাই চলে আসে। লিং বলে, তুমি রোজ সকাল সকাল আমাকে জ্বালালে আমি কিন্তু সত্যিই চলে যাব। আচ্ছা চলো তোমাকে খাওয়াতে নিয়ে যাই। সাউতু বলে, তোমার মনে হচ্ছে আমি এই অবস্থায় খেতে পারবো? কিন্তু লিং যখনই ওকে খাওয়াতে নিয়ে যায় ও তো তাড়াহুড়ো করে খেতে থাকে। লিং বলে, আমি কখনো এই বাড়ি ছেড়ে যাব না। সাউতু এতে খুশি হয়ে যায়। আর লিংয়ের বাবাও মেনে নেয় তারা এখান থেকে যাবে না। ধীরে ধীরে লিংয়ের সাথে ওর বাবার সম্পর্কটা আরও ভালো হয়ে যায়। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। কিছুদিন পর লিংয়ের ভার্সিটির ভর্তি পরীক্ষা হবে। তাই সাউতু ওর অনেক খেয়াল রাখে। লিং পরীক্ষায় পাশ করে ফেলে আর অন্য শহরে চলে যায় পড়ার জন্য। সাউতু একাই রয়ে যায়। তবে বাকি বন্ধুদের সাথে ভালোই সময় কাটাচ্ছিল। জিহানের তো আইডল হওয়ার স্বপ্ন ছিল। একটি ভালো এন্টারটেনমেন্ট কোম্পানি ওকে ডেবিউ করার জন্য অফার করে। এখন জিয়ান সেখানে চলে যাবে। সবাই ওর জন্য খুশি হয় আর একসাথে ছবি তুলে রাখে। জিহান সাউতুকে বলে, সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সবসময় আমার বন্ধু হয়েই থাকবে তো? সাউতু বলে, হ্যাঁ অবশ্যই। ওর ফোন আসলে ও চলে যায়। জিহান ভেবেছিল সাউতু হয়তো ওকে একটা গুড বাই হাগ করবে, তবে সাউতু এরকম কিছুই করল না। জিহান ওদের একসাথে কাটানো সময়গুলো নিয়ে ভাবছিল। ও সত্যি সাউতুকে ভালোবেসে ফেলেছিল, তবে সেটা আর সে প্রকাশ করতে পারল না। এভাবেই সময় পার হতে থাকে। সাউতু এখন পড়াশোনায় অনেক মনোযোগ দিতে থাকে। ও চাচ্ছিল ওর নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বে আর লিংয়ের ভার্সিটিতে যাবে। সাউতু লিংকে অনেক মিস করছিল। তাই ও লিংয়ের ক্লাসে গিয়ে ওর সিটে বসে থাকে। তখনই এখানে লিং চলে আসে। সাউতু ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। লিং উঠতে গিয়ে পা পিছলে পড়েই যাচ্ছিল। এতে করে ও সাউতুর অনেকটা কাছে চলে আসে। ওরা দুজনেই লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যায়। সাউতুরও স্কুল লাইফ শেষ হয়ে যায়। ওদেরও ভার্সিটির ভর্তি পরীক্ষা চলে আসে। লিং ওকে পরীক্ষার হলে পৌঁছে দেয়। সাউতুর পরীক্ষা ভালো হয়, রেজাল্টও ভালো হয়। তবে ও জানতে পারে ও যে ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছিল সেই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য ও মাত্র 5 নম্বর কম পেয়েছে। এতে বেচারির মনটাই খারাপ হয়ে যায়। লিং ওকে বুঝায়, তুমি তো জার্নালিজম পছন্দ করো, তুমি যে নম্বর পেয়েছো সেটা নিয়ে আমাদের ভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। এরপর সাউতু ওর বাবা মাকে গিয়ে বলে, আমি জার্নালিজম নিয়ে পড়তে চাই। পরের সিনে দেখা যায় লিং ওর কাছে চলে আসে। সাউতু বলে, বাবা মানছে না, আমি ওই ভার্সিটিতে পড়তে পারবো না মনে হয়। লিং বলে, কেন মানছে না? তোমাকে ওখানে ভর্তি হতেই হবে। এই সেই সিনটাই ছিল যেটা একদম ড্রামার শুরুতেই দেখানো হয়েছিল। সাউতু বলে, তুমি আমার ওপর চিল্লাচ্ছ কেন? ও বলে, আমি সবসময় তোমাকে আমার সামনেই দেখতে চাই। ও সাউতুর কাছে এসে ওকে কিস করতেই যাচ্ছিল। কিন্তু সত্যি বলতে এটা শুধু ওর একটা স্বপ্নই ছিল। বাস্তবে এরকম কিছুই হচ্ছিল না। ও যখনই সাউতুর কাছে এসে ওর কাঁধে হাত রেখে সাউতু ঘাবড়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় আর এখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা ও জানতে পারে লিংয়ের সর্দি লেগে গেছে। তাই ও লিংয়ের ঘরে যায় ওকে দেখতে। কিন্তু যখনই ও লিংয়ের শব্দ শুনতে পায় ও তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে।
একটু পর লিং এখানে চলে আসে আর কাপড় খুলে খুলে নিচে ফেলছিল। সাউতু তো ঘাবড়ে যায়, ও কি করতে চাইছে। তখনই লিং বলে, আর কতক্ষণ লুকিয়ে থাকবে। আসলে ও দেখে ফেলেছিল সাউতু লুকিয়ে আছে, তাই ও এমন নাটক করছিল যেন ও কাপড় খুলছে। সাউতু ওকে সরি বলে, ওকে পানিতে ফেলে দেওয়ার জন্য। লিং বলে, এখন তোমার সাথে আমার কি করা উচিত। ও সাউতুর অনেকটা কাছে চলে আসে। সাউতু লজ্জা পেয়ে তাড়াতাড়ি চলে যায়। তবে লিংয়ের এটা ভালোই লাগে। সাউতুর মা দেখে সাউতু চিঠি রেখে ঘর থেকে পালিয়ে গেছে লিংয়ের ভার্সিটিতে পড়ার জন্য। সাউতু ভার্সিটিতে এসে দেখে ওর রুমমেট হলো জুয়ান আর সুলিং, ওদের সাথে আরেকটা মেয়েও ছিল। এরপর সাউতু জিহানের সাথে ফোনে কথা বলছিল। ওদের বন্ধুত্ব এখন আরও ভালো হয়ে গেছে। জিহান তো ওর কাজে অনেক ব্যস্ত ছিল। এরপর লিং ওর সাথে দেখা করতে আসে। লিং বলে, তুমি আমাকে কেন ইগনোর করছো। সাউতু বলে, তুমি কেন আমার এতটা কাছে এসেছো। তুমি জানো না মেয়েদের থেকে দূরে থেকে কথা বলতে হয়। রাতের বেলা ওরা সবাই ডিনারে যায়। ওরা এখানে ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল। সাউতু ডেয়ার চুজ করে। ডেয়ার হিসেবে ওকে এক সিনিয়রের থেকে ফোন নাম্বার আনতে বলা হয়। সাউতুর ফোনে চার্জ ছিল না, তাই সিনিয়র ওর হাতেই ফোন নম্বরটা লিখে দেয়। এসব দেখে লিং তো অনেক জেলাস হচ্ছিল আর অনেক ড্রিঙ্কস করে ফেলে। বাড়ি ফেরার সময় সব বন্ধুরা লিংকে সাউতুর কাছে রেখে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে লিংই সবাইকে এটা করতে বলেছে। ও তো মাতাল হওয়ার নাটক করছিল। এরপর থেকে লিং কথায় কথায় ওকে বুঝাতে চাচ্ছিল, আমি তোমার সাথে ডেট করতে চাচ্ছি। তবে এই মেয়ে তো কিছুই বোঝে না। আরেকদিন লিং ওর জন্য খাবার নিয়ে আসে। লিং ভাবে ও হাত ধরতে চাচ্ছে, ও তো লজ্জা পেয়ে হাতটা বাড়িয়ে দেয়। সাউতু ওর হাতে থাপ্পড় দিয়ে খাবারটা নিয়ে নেয়। লিংয়ের বন্ধুরা ওকে অনেকগুলো আইডিয়া দেয় সাউতুকে পটানোর জন্য। ওদের কথা মতো লিং সাউতুর জন্য ফুল নিয়ে যায়। তবে সাউতু নিজে না এসে ঝুড়িতে করে ফুলগুলো নিয়ে নেয়। বেচারা আরও ট্রিক করে সাউতুকে বোঝানোর জন্য, তবে বোকা সাউতু কিছুই বোঝে না। রাতের বেলা জুয়ান ওকে কোথাও নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে এখানে লাইট অফ হয়ে যায় আর কাউন্টিং শুরু হয়। আসলে আজ সাউতুর জন্মদিন ছিল। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই লিং এসব করেছে। সাউতু অনেক খুশি হয় আর অবাক হয়ে যায়। রুমে আসার পরও লিংয়ের ব্যাপারেই ভাবছিল। লিং ওর জন্য কত কিছু করছে। তবে আগে তো লিংয়ের ব্যবহার অন্যরকম ছিল। ভার্সিটিতে আসার পর ওর ব্যবহার কেমন যেন বদলে গেছে। তবে সাউতুর কাছে ওর এই ব্যবহারগুলো ভালোই লাগছিল। ও ভাবতে থাকে, লিং কি আমাকে পছন্দ করে। এসবের পর ও লিংকে এড়িয়ে চলতে থাকে। ধীরে ধীরে সাউতুও বুঝতে পারে ও নিজেও লিংকে পছন্দ করতে শুরু করেছে। আজ লিংয়ের জন্মদিন। সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল। সাউতু ওকে একটি টি শার্ট গিফট করে। ফেরার পথে একটি মেয়ে ফুল এনে বলে, তোমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে নাও। সাউতু বলে, না আমি ওর গার্লফ্রেন্ড না। এটা শুনে মেয়েটা খুশি হয়ে যায় যে লিং এখনও সিঙ্গেল। মেয়েটা লিংয়ের ফোন নম্বর চায়। লিংও ওর নম্বরটা দিতে থাকে। এতে সাউতু মন খারাপ করে চলে আসতে থাকে। লিং ওর পিছু এসে বলে, তোমার ফোনটা চেক করো। সাউতু দেখে লিং মেয়েটিকে নিজের নম্বর না দিয়ে সাউতুর নম্বর দিয়েছে। এতে সাউতু তো খুশি হয়ে যায়। ভার্সিটিতে ছুটি পড়লে ওরা দুজন বাড়িতে আসে। লিং এখন সরাসরি সাউতুর সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছে। সাউতু এটা দেখে এনজয় করছিল। রাতে লিংয়ের মা লিংয়ের সাথে কথা বলতে আসে। তুমি কি সাউতুকে পছন্দ করো। লিংও বলে দেয়, হ্যাঁ আমি ওর সাথে থাকতে চাই সারা জীবনের জন্য। ওনারা অনেক খুশি হয়ে যায়। ওনারা তো এটাই চাচ্ছিল। অন্যদিকে জুয়ান আর শিউয়েনকে দেখি, ওরাও এখন একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। লিংয়ের একটি কম্পিটিশন ছিল, যার জন্য ওকে অন্য শহরে যেতে হবে। ও নিজের সাথে সাউতুকেও নিয়ে যায়, যেখানে ওদেরকে 3-4 দিন থাকতে হবে। ওরা একসাথে ঘুরতে বের হয়। ওরা হাঁটতে হাঁটতে খাবার খাচ্ছিল আর ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে সাউতু গিয়ে লিংয়ের কোলে পড়ে। এখানে দুজনেই একটু লজ্জা পেয়ে যায়। রুমে আসার পর লিং সাউতুর রুমে আসে পানি গরম করতে, কারণ ওর রুমের কেটলিটা নষ্ট হয়ে গেছে। লিং ওর কাছে এসে ওর চুল মুছতে থাকে আর অ্যাক্সিডেন্টলি ও সাউতুর ওপর পড়ে যায়। লিং বলে, তোমাকে আমার জীবনে পেয়ে আমি অনেক খুশি। অবশেষে ও নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয়। সাউতু, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার হবে। ওর কথা শুনে সাউতু খুশি হয়ে যায়, কারণ ও নিজেও লিংকে পছন্দ করতে শুরু করেছে। লিং যাওয়ার সময় ওকে একটা কিস করে যায়।
সাউতু ফিরে আসার পর এই ব্যাপারটা ওর বন্ধুদের বলে। জুয়ান তো ওদের জন্য অনেক খুশি হয়, তবে সুলিংয়ের মনটা ভেঙে যায়। লিংয়ের বন্ধুরা এটা জানার পর ওরা ডিপ্রেশনেই চলে যায়। আমরা সিঙ্গেলই রয়ে গেলাম, আর লিং এদিকে গার্লফ্রেন্ড পেয়ে গেল। তারপর থেকে এরা দুজন অফিসিয়ালি ডেট করতে শুরু করে। সাউতু লিংয়ের গার্লফ্রেন্ড হয়ে যায়। ওর সামনে কিউট হওয়ার চেষ্টা করছিল। লিং বলে, তুমি আমার সামনে আগে যেমন ছিলে তেমনই থাকো। ওরা দুজন একসাথে অনেক খুশি ছিল। পরের দিন সাউতু জুয়ানকে মিথ্যে বলে বাহিরে নিয়ে আসে। এখানে শিওয়েন জুয়ানকে ওর ভালোবাসাটা প্রকাশ করে দেয়। জুয়ান অবশ্যই ওকে হ্যাঁ বলে দেয়। তো ওরাও এখন ডেট করতে শুরু করে। লিং সাউতুকে হোস্টেলে ছাড়তে আসে। যাওয়ার সময় সাউতু ওর গালে কিস করে। লিং তো ওকে কাছে টেনে সুন্দর করে কিস করতে থাকে। গ্রীষ্মের ছুটিতে ওরা আবারও বাড়িতে আসে। সকাল সকাল সাউতু লিংকে জাগাতে আসে। ওরা দুজন রোমান্স করতেই যাচ্ছিল। তখনই লিংয়ের বাবা চলে আসে, আর সাউতু এমন নাটক করতে থাকে যেন ওরা মারামারি করছে। ওরা এখনই ওদের রিলেশনের ব্যাপারটা সবাইকে জানাতে চাচ্ছিল না। খাবার খেতে বসে লিংয়ের বাবা মা খেয়াল করে ওরা দুজন একজন আরেকজনের কেয়ার করছে। মা দেখে সাউতু ওর ফোনে ওর আর লিংয়ের ছবি ওয়ালপেপার দিয়ে রেখেছে। ওনারা বুঝে যায় ওদের দুজনের মধ্যে কিছু একটা তো চলছে। লিংয়ের মা গিয়ে সাউতুর মাকে বলে, আমরা খুব তাড়াতাড়ি বেআইন হতে চলেছি। আমাদের ছেলেমেয়েরা ডেট করতে শুরু করেছে। ওনারা অনেক খুশি হয়ে যায়। এখানে ওরা দুজন দেখা করতে বের হয়, কিন্তু যখনই কেউ ওদের কাছে আসছিল ওরা দূরে সরে যাচ্ছিল, যেন কেউ ওদের রিলেশনের ব্যাপারটা জানতে না পারে। পরের দিন বাবা মায়েরা ট্রিপে যাওয়ার প্ল্যান করে, যেন ওনাদের ছেলেমেয়েরা একসাথে সময় কাটানোর সুযোগ পায়। তবে সাউতুর বাবা সাউতুকে একা রেখে যেতে যাচ্ছিল না। সবাই কোনোভাবে ওনাকে মানিয়ে নিয়ে চলে যায়। লিং ভেবেছে ও সাউতুর সাথে অনেক সময় কাটাবে, তবে সাউতু তো একের পর এক কাজেই ফেসে যাচ্ছিল। বেচারার মনটাই খারাপ হয়ে যায়। 3 দিন পর ওরা দেখা করে, তবে আজ আবার সাউতু জুয়ানের সাথে মুভি দেখতে যাবে। ও লিংকে নেয় না, কারণ এটা মেয়েদের আউটিং ছিল। তবে সেখানে গিয়ে দেখে জুয়ান ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। যাই হোক, ও মুভি দেখে ফিরে আসে। লিং এর উপর রেগেছিল, কারণ ও ওদের 3 জনের ছবি দেখে ফেলেছে। ও সাউতুকে কিছুই বলতে দিচ্ছিল না, তাই সাউতু ওর রেগে ওকে কিছু না বলে চলে যায়। এরপর লিং ওর ভুলটা বুঝতে পারে, তাই ও সাউতুকে মানাতে যায়। ওদের মাঝে সব ঠিক হয়ে যায়। সবশেষে ওরা একটু রোমান্স করতেই যাচ্ছিল। আমরা দেখি এর মাঝে ওদের বাবা মাও ফিরে এসেছে। ওরা দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই এখানে সবাই চলে আসে। সাউতুর বাবা তো পুরো অবাক। ওরা দুজন খুবই লজ্জা পেয়ে যায়। লিং ওনাকে বিশ্বাস দেয়, আমি সত্যি সাউতুকে অনেক ভালোবাসি, সবসময় ওর খেয়াল রাখবো। বাবা তো এটাতে রেগেছিলেন। উনি ছাড়া বাকি সবাই ওদের রিলেশনের ব্যাপারটা জানতো। ছুটি শেষে ওরা ভার্সিটিতে ফিরে আসে। কলেজের এক ফাংশনে ওদের ছোটোবেলার বন্ধু জুন গেস্ট হিসেবে আসে। সাউতু জুনকে দেখে খুশি হচ্ছিল। এটা দেখে আবার লিং জেলাস হচ্ছিল। এরপর ওরা সবাই একসাথে খেতে যায়। ওদের দুজনের ডেট করার কথা শুনে জুন খুশি হয়ে যায়। ফেরার পথে জুন লিংয়ের সাথে কথা বলে। জুন ওকে নিজের কোম্পানিতে জবের অফার করে। লিংও এতে রাজি হয়ে যায়। সাউতু ওদের প্রজেক্টে কাজ করছিল, তবে ও বুঝতে পারছিল না ও কী নিয়ে ভিডিও বানাবে। তখনই সামনে সিং নামে একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়। ওরা দেখে সোশ্যাল মিডিয়াতে সবাই সিং ছেলেটিরই দোষ দিচ্ছিল, তবে ওরা তো দেখেছে সিং নামের ছেলেটির কোনো দোষ নেই। তাই ওরা দুজন ছেলেটিকে ইনসাফ দেওয়ার জন্য ওই ভিডিওটা এডিট করতে থাকে, আর এটা ওদের প্রজেক্ট হিসেবে ডিপার্টমেন্টে জমা দেয়। স্যারের কথায় ওরা ভিডিওটা পোস্ট করে। এখন সবাই জানতে পেরেছে সিং ছেলেটির কোনো দোষই ছিল না। তাই সিং সাউতুকে ধন্যবাদ বলতে আসে। ও সাউতুকে আরও কিছু বলতে চাচ্ছিল, তখনই এখানে লিং চলে আসে। তাই সাউতু ওকে বিদায় দিয়ে লিংয়ের সাথে চলে যায়। এরপর থেকে সিং ওর পিছে পড়ে যায়। এমনকি একদিন রাতে এসে ও সবার সামনে সাউতুকে প্রপোজ করে বসে। সাউতু বলে, আমার বয়ফ্রেন্ড আছে। ও বলে, তাতে কি হয়েছে, আমাকেও একটা সুযোগ দাও, পরে দেখবে আমি তোমার বয়ফ্রেন্ডের থেকেও বেটার। সাউতু বলে, আমার কোনো ইচ্ছে নেই, আর হ্যাঁ আমি তোমার সিনিয়র, তাই আমাকে আপু বলে ডাকবে। এই পুরো ঘটনাটা লিংও দেখেছে। ও তো রাগে ফেটে যাচ্ছিল। এরপর ওদের দুজনের কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কার থেকে বেটার। সাউতু তো লিংকেই চুজ করে। শেষমেশ সিং হাল ছেড়ে ওখান থেকে চলে যায়।
এরপর লিং সাউতুকে একটা নতুন বাসায় নিয়ে আসে। সাউতু দেখে ওর সব পছন্দের জিনিস দিয়েই রুমটা গুছানো। লিং ওকে ঘরের আর একটা চাবি দিয়ে বলে, আজ থেকে এই বাড়ি আমাদের দুজনের। ওরা একসাথে ভালো কিছু সময় কাটায়। এভাবে ওদের দিনগুলো সুন্দর করে কাটতে থাকে। সাউতু এখন একটি কোম্পানির ইন্টার্নশিপ করতে শুরু করেছে। তবে ওর সিনিয়র ওর সাথে খুবই খারাপ ব্যবহার করত, ওকে দিয়ে অনেক কাজ করাতো। ওদিকে লিংও ওর কাজে অনেক ব্যস্ত ছিল। সাউতু লিংয়ের সাথে দেখা করতে আসে। অনেক রাত হয়ে গেছে, সাউতুর হোস্টেলও বন্ধ হয়ে গেছে, তাই লিং ওকে আজ রাতটা এখানেই থেকে যেতে বলে। ওরা দুজন রোমান্স করতেই যাচ্ছিল, কিন্তু তখনই এখানে লিংয়ের বন্ধু চলে আসে। লিং ভুলেই গেছে ওর বন্ধু এখানে থাকতে এসেছে। এরপর ও সাউতুকে ওর রুমে নিয়ে দরজাটা লক করে দেয় আর সাউতুকে ওর কাছে এসে বসতে বলে। তবে সাউতু ভয় পেয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে সাইডে শুয়ে পড়ে। লিং বলে, আমারও তো ঠান্ডা লাগছে, আর ওর কাছে আসছিল। সাউতু ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয় আর বলে, ঠিক আছে, যা করার করে নাও। লিং বলে, আমি কি করব? যা করার ভবিষ্যতে করব। সাউতু খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। লিং বলে, তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরো না, আর না হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তবে সাউতু ওকে জ্বালানোর জন্য আরও শক্ত করে জড়িয়ে ধরে। তাই লিং ওকে ধরে সাইডে নেয় আর দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের সিনে দেখি ওরা দুজন ডেটে যায়। সাউতু ভেবেছে আজ লিং ওকে প্রপোজ করবে। ও তো খাবারের ভিতর আংটি খুঁজতে থাকে। ও ভাবে হয়তো ওয়াইনের ভেতর হবে। ও পুরো ওয়াইনটা খেয়ে ফেলে, দেখে না তো আংটিটা এখানেও নেই। লিং বলে, কি হয়েছে? ও বলে, কিছুই না। ফেরার পথে সাউতু বলে দেয়, আমি তো ভেবেছিলাম তুমি আজ আমাকে প্রপোজ করবে। লিং বলে, কি ব্যাপার, তুমি কি তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে চাচ্ছ? ও বলে, না, এরকম কিছুই না। জিহান তো এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। ও সাউতুদের কোম্পানিতে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। জিহান বলে, সাউতু আমার বন্ধু, ওর জন্যই আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এটা জানার পর সবাই এখন সাউতুর সাথে ভালো ব্যবহার করতে থাকে। ওদের দুজনের ডেটিং লাইফ খুবই ভালো চলছিল। ওদের বাবা মা ওদের জন্য অনেক খুশি। এরপর জিহান ওদের বাড়িতে আসে। ওরা সবাই খেতে বসে। জিহান বলে, আমার এক বন্ধু বলেছিল নিজ হাতে আমাকে খাবার বানিয়ে খাওয়াবে, কিন্তু এখানে এসে দেখি সে ঘুমাচ্ছে আর আমাকেই সবার জন্য খাবার বানাতে হচ্ছে। সাউতু লিংকে বলে, তুমি ওর জন্য খাবার বানালে না কেন? লিং বলে, আমি তো ওকে ইনভাইট করিনি। আসলে ও এখনও জিহানকে নিয়ে জেলাস হচ্ছিল। এরপর জিহান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। জিহান কিন্তু এখনও সাউতুকে পছন্দ করে। ও দেখে লিং আর সাউতু অনেক খুশি আছে, এজন্য ও আর সাউতুকে কিছু বলে না। একটা ভালো বন্ধু হয়েই ওর পাশে থাকে। রাতের বেলা লিং বাথটব পরে সাউতুর কাছে আসে আর হট ছাড়ছিল যেন সাউতু ওর দিকে নজর দেয়। তবে সাউতু জিহানের সাথে কথা বলছিল। লিং এসে ফোনটা নিয়ে নেয়। সাউতু এখনও বুঝতে পারছিল না ওর মতলবটা কি, তাই লিং নিজে থেকে ওকে কিস করতে থাকে আর ওদের রোমান্স শুরু হয়ে যায়। সকালবেলা সাউতুর যখন ঘুম ভাঙে ও ভাবতে থাকে গত রাতে কী হয়েছে। ও যখনই উঠতে যাচ্ছিল লিং ওকে জড়িয়ে ধরে আর ওর সাথে রোমান্স করতে যায়। তবে এটা তো সাউতুর একটা স্বপ্ন ছিল মাত্র, আসলে এরকম কিছুই হয় না। লিং সাউতুর বিড়বিড় আওয়াজ শুনে মজা নিতে যায় আর বেচারি সাউতু তো অনেক লজ্জা পেয়ে যায়। এরপর তাদের সবার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, এজন্য ওরা সবাই একটা পার্টি দেয়। জুয়ান আর শিওয়েনের প্রেম দেখে ওরা তো সবাই লজ্জায় পড়ে যায়। তারপর সাউতু আর লিং নিজের বাড়িতে ফিরে আসে আর ফ্যামিলি ফটো তুলে দেয়ালে টাঙিয়ে দেয়। সাউতু আর লিং রাতের বেলা হাঁটছিল আর ছোটোবেলার কথাগুলো ভাবতে থাকে। ওদের অনেক স্মৃতি এই রাস্তায় জড়িয়ে আছে, আর এখন তো দুজনে অনেক বড় হয়ে গেছে। লিং সাউতুকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম আমরা যদি একই ভার্সিটিতে যেতে না পারি তাহলে হয়তো আলাদা হয়ে যাব, কিন্তু এমন কিছুই হয়নি। আমরা তো আরও কাছে চলে এসেছি। তোমাকে ছাড়া আমি একটা বছর ভার্সিটিতে অনেক কষ্ট করে কাটিয়েছি, তবে তুমি আসার পর কিভাবে যে সময় পার হলো বুঝতেই পারিনি। এরপর লিং সাউতুকে বিয়ের জন্য প্রপোজ করে। সাউতু বলে, তুমি কি আমাকে প্রপোজ করছো? তাহলে আমার আংটি কোথায়? এবার কিন্তু আমি আংটি ছাড়া মানব না। কিন্তু লিং কিছু না বলে সাউতুর হাতে কিস করে আর বলে, কেমন লাগলো আমার ম্যাজিক? এটা দেখে সাউতু তো অবাক হয়ে যায়। আসলে লিং সাউতুকে জড়িয়ে ধরার সময় এই আংটিটা পরিয়ে দিয়েছিল। সাউতু তো অনেক খুশি হয়ে যায়। সিন শিফট হয়ে কয়েক বছর পর দেখানো হয় লিং আর সাউতুর বিয়ে হয়ে গেছে। এখন ওদের একটা বাচ্চা ছেলেও আছে। এখানে বাচ্চা ছেলেটাকে বলতে শোনা যায়,
শুনেছি বাবা মারা নাকি বাচ্চাদের টিভি দেখতে নিষেধ করে, তবে আমার বাবা তো আমাকে টিভি দেখতে দিয়ে মায়ের সাথে সময় কাটাতে চলে যায়, আর প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে আমাকে দাদা দাদির কাছে রেখে ঘুরতে চলে যায়। এরপর ওরা যখন ঘুরতে আসে, লিং তখন বলে, প্রপোজ করার দিন আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম। সাউতু জিজ্ঞেস করে কি? তো এবার লিং সাউতুকে কিস করে, আর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে ড্রামাটা শেষ হয়ে যায়।